জানি না তুমি কোন মায়ের সন্তান, কোন মা তোমাকে জন্ম দিয়েছে। পানিতে ডুবে হয়তো তুমি বলছো যে কেউ আমাকে বাঁচাও, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী কেনই বা জন্ম দিয়েছিল আর কেনই বা এত তাড়াতাড়ি তোমাকে নিয়ে নিচ্ছে? আদৌ কি তুমি বেঁচে আছো নাকি আল্লাহর কাছে চলে গেছো তাও জানি না। আল্লাহ সবাইকে মাফ করো। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আপনারা হয়তো বা সবাই জানেন। মানে কিছু কিছু ছবি দেখলে আর ভিডিও দেখলে সারা রাত ঘুমাতে পারছি না, চোখে অঝরে পানি চলে আসতেছে। আসলে দূরে থেকে শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু উপায় পাচ্ছি না গো। সেই বাচ্চাটার ছবি দেখলে এখনো মনে হয় যে বুকের ভিতরটা কেঁপে উঠছে। সেই বাচ্চাটা কি আজও বেঁচে আছে নাকি আল্লাহ নিয়ে গেছে বলতে পারবো না। তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি অনেক বড় যোদ্ধা, আর যদি আল্লাহ নিয়ে যায় তাহলে আর বলার কিছু নাই। ওপারে গিয়ে আল্লাহকে জিগায়ও যে পৃথিবীতে কেনই বা পাঠিয়েছিলে আর কেনই বা নিয়ে চলে আসলে। মানে দেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার গরু, ছাগল, পশু, ছোট বাচ্চারা সবাই পানিতে ভেসে যাচ্ছে। মানে অনেক একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে। যে যার জায়গা থেকে সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সব কিছু যেন ঠিক হয়ে যায়, আল্লাহ ঠিক করে দেয় সব কিছু। আমি যদি পারতাম তাহলে আমি গিয়ে তাদেরকে সাহায্য করতাম, কিন্তু আমার সেই পরিস্থিতি নাই, আমি পারতেছি না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আর কোনো ক্ষমতা নেই। তো ছোট ছোট শিশু, অবশ শিশু, তারা কিছুই বুঝে না। কেউ পানিতে ভেসে চলে যাচ্ছে, কেউ বা গাছের উপর বসে আছে। কাউকে দেখা যাচ্ছে যে ওই যে প্লাস্টিকের গামলাগুলো আছে সে গামলার উপর দিয়ে ভাসিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য অনেক আকুতি চেষ্টা করতেছে, আর সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। কেউ কারো উপর রাগ পুষে রাখবেন না। আর সবাই বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যে খুব তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায়। এরকম একটা পরিস্থিতি দেখতে হবে ভাবতেই পারিনি কখনো। এমন অবস্থা তৈরি হয়েছে বন্যায় যে যারা তাদেরকে সাহায্য করতে যাবে তারা পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারতেছে না, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। মানে খুবই একটা খারাপ, খুবই একটা বাজে অবস্থা তৈরি হয়ে গেছে। যে যার যার জায়গা থেকে যেভাবে পারেন সেভাবে সাহায্য করেন, আর সবাই দোয়া করেন তাদের জন্য, সব কিছু যেন ঠিক হয়ে যায়। আল্লাহ যদি চাই সব কিছুই সম্ভব, আল্লাহ যেন সব কিছু খুব তাড়াতাড়ি খুব ঠিক করে দেয়। এটা ছাড়া আর কিছু বলার নেই।